যেহেতু আমার আ যেটা সবাই হচ্ছে আমার পরিবার হিসেবে জানে, সেখানে সম্পর্ক ছিন্ন করার মতো একটা আ খুবই ড্রাস্টিক ডিসিশন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তো সেইজন্য আমাকে অনেক মানে ওই আইনি প্রক্রিয়া শেষ হয়ে ডকুমেন্ট পৌঁছানোর আগেই আমি হচ্ছে আমার কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাই, জানাতে চাই। আর কে কি ভাবলো মনে করলো এগুলো অ্যাকচুয়ালি আমার মাথায় নেই। আমার কথা হচ্ছে যারা একতরফা অনেক মানুষকে আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়া হয়েছে। আমি আমার সাইডের কথাগুলো, আমার পয়েন্ট অফ ভিউ গুলো আমি সবাইকে জানানোর জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এবং ইদানিং এই ভিডিওগুলো বেশি করা হচ্ছে। কারণটাও আমি আগেই জানিয়েছি যে আমার ডকুমেন্ট পৌঁছানোর আগেই আমি এই কথাগুলো বলে শেষ করতে চাই। যেন ডকুমেন্ট পৌঁছানোর পর আমার মুখ থেকে আর একটা শব্দ না বের হতে হয়। আর হচ্ছে আমি ক্ষমা চাইছি আমার সেই সমস্ত রিলেটিভস, কাজিনস এবং অন্যান্য পরিচিত যাদের কথা আমি আমার ভিডিওতে মেনশন করছি, মেনশন করতে বাধ্য হচ্ছি বিকজ ইটস অ্যাকচুয়ালি ফ্যাক্ট। ফ্যাক্ট এর জন্য আপনাদের কথা উঠে আসছে, মেনশনে আসছে অনেকের পারমিশন ছাড়া বা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমি যারা আমাকে আমার বিপদের সময় আমার এই প্রেগন্যান্সি ডেলিভারির পর আমার কাজিনসরা, আমার রিলেটিভসরা যারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনারা সর্বাত্মকভাবে আমাকে যেভাবে সশরীরে থেকে হোক, দূর থেকে হোক আমাকে যারা এত সহায়তা করেছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে আমার মনে কৃতজ্ঞতা বোধ ছাড়া আর কিছুই নাই। আপনারা আমার ভিডিওতে বলা বেশ কিছু কথা যদি নিজেদের সাথে রিলেটেবল হিসাবে মনে করেন আর সেই কথা ধরে যদি পুনরায় আমার উপর রাগ হন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যেকের চরণে চরণপদ্মে, পাদপদ্মে, পাদকমলে আমার মস্তক অবনত করি। আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারব না। আর আমি নতুন করে চাই না আপনারা আমাকে ভুল বুঝেন আবার। আপনারা প্লিজ ভুল বুঝবেন না। আপনারা আমার দিক থেকে চিন্তা করে, আমার অবস্থান থেকে চিন্তা করে, আমার জুতোতে আপনাদের পাটা একটু রেখে, আমার জায়গায় আপনাদের নিজেদেরকে রেখে চিন্তা করে দেখবেন। এবং আমার ভিডিওগুলোতে আপনাদেরকে ছোট করে হেয় করে কোনো কিছু বলা আমার উদ্দেশ্য ছিল না। জাস্ট কথার ফ্লো রক্ষার্থে এবং যেটা ফ্যাক্ট সেটা বলার উদ্দেশ্যেই আপনাদের কথাগুলো উঠে এসেছে এবং আমি আপনাদের কাছে এর জন্য ক্ষমা চাই। আপনারা আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এবং আর বেশি দিন না, জাস্ট কিছু ভিডিও আমি করে এগুলো বন্ধ হয়ে যাবে। আর আমি বলব যে আমি আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ। আবার এবং আপনাদের যাদের সাথে আপনারা মানে আমাকে এত সহায়তা করেছেন, এখানেও অনেকে বলবে যে আমি হেল্প বা সহায়তা পেয়েছি বলে আপনাদের সাথে সম্পর্ক আবার রিওয়াইন্ড করতে চাচ্ছি, ব্যাপারটা তা না। আপনাদের কারোর সাথেই কিন্তু অ্যাকচুয়ালি আমার সম্পর্ক খারাপ ছিল না। শুধুমাত্র একতরফা কথা, একতরফা বিষাক্ততা ছড়ানোর মাধ্যমেই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়েছে। আর আমি যারা আমার সাথে আসলে আমি একজন মানুষ এই হিসেবে আমাকে আপনারা সহায়তা করেছেন এবং এখনও আমার সাথে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করতে চান, আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ রক্ষা করব। এই কথা আমি এখনও বলে যাই। আর যদি আপনারা আমার সাথে সম্পর্ক রক্ষা করতে না চান বা আমার যেই পরিবারের সাথে সম্পর্ক চিরতরে আমি ছিন্ন করছি, সেইটার কারণে যদি আপনারাও আমার সাথে সম্পর্ক রক্ষা না করতে চান, সেটাও আপনাদের যার ব্যক্তি স্বাধীনতা। আর আপনারা দয়া করে আমাকে আবারও ভুল বুঝে মানে আমাকে দূরে ঠেলে দিবেন না। কারণ আমি আপনাদের কাছে এতটাই ঋণে জর্জরিত এবং আমার মনে আপনাদের জন্য কোনো ধরনের কোনো খারাপ ইন্টেনশন বা ঘৃণা বা এসব কিছুই নেই। কারণ আপনারা যেভাবে সহায়তা করে আমার পাশে ছিলেন, যেটা কিনা মানে এটার এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ হবার নয়, এই ঋণও কখনো শোধ হবার নয়। আমি আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝবেন। হ্যাঁ, দেখবেন যে দুঃসময়ে যারা পাশে থাকে তারাই হলো প্রকৃত বন্ধু। আমি হয়তোবা আপনাদের দুঃসময়ে, সুসময়ে কোনোভাবেই আপনাদেরকে হেল্প করতে পারি নাই। আগামীতে করতে পারবো কিনা তাও জানি না। তারপরেও আমি বলি, আমার মতন একটা ক্ষুদ্র মানুষ, দুস্থ মানুষ, অসহায়, গরিব, আর্ত, খাওয়ার যার মুরদ নাই। আপনাদের কখনো যদি মনে হয় আমি আপনাদেরকে কিছুটা হলেও কোনোভাবে সাপোর্ট বা হেল্প করতে পারি, সেটা হয়তো কখনোই আর টাকা পয়সা দিয়ে পারবো কিনা আমি জানি না। কারণ আমি নিজেই আপনারা দেখছেন যে আমি কিভাবে ঘরে বসে গেছি, কিভাবে আমাকে ঘরে বসানো হয়েছে। কিন্তু আপনাদের সাথে পাশে সেটা সশরীরে অবস্থান করে হোক, মানসিক দিক থেকে হোক, ইমোশনালি হোক, যেভাবেই হোক আমি সবসময় চেষ্টা করব আপনাদের প্রতি আমার যে কৃতজ্ঞতাবোধ সেটা শুধুমাত্র আমার অন্তরের না থেকে আমার মুখের দুইটা কথায় শুধু নয়, কাজ দিয়েও যেন আমি সেটা প্রমাণ করতে পারি। আপনারা যারা আমাকে হেল্প করেছেন বিভিন্নভাবে, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে হোক, অন্য বিভিন্নভাবে আপনারা যারাই আমাকে, বিশেষ করে আমার কাজিনসরা, আপনাদের কথা আমি মেনশন সবসময় করি। উইদাউট পারমিশন আমি যেহেতু মেনশন করছি সেটার জন্য আবারও আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ অনেকের আমি বলবো যে অ্যাকচুয়ালি প্রতিটা আত্মীয় স্বজনের কাছ থেকে আমাকে ডিটাস্ট করে দেওয়া হয়েছিল, সেটা ইন্টেনশনালি বাই পারপাসফুলি করা হয়েছিল বলে আমি মনে করি। আমি আপনাদের সবার সাথে আমার সম্পর্ক ভালোভাবে রক্ষা করে চলতে চাই। অবশ্যই এটাতেও আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি চাইলেই তো হবে না। আপনারা আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আমার রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট। আমি বারবার বলছি ভিডিওগুলোর স্বার্থে আমার সাথে কী হয়েছে, আমাকে কীভাবে ডমিনেট করা হয়েছে, টর্চার করা হয়েছে, আমার সাথে কী অন্যায় হয়েছে সেটা বোঝানোর জন্য অনেক কিছু কথা হয়তো আসছে। কিন্তু বর্তমানে আপনাদের প্রতি আপনাদের সাথে আমার সম্পর্ক যেন খুব ভালো থাকে, স্মুথ থাকে, আমি আমার তরফ থেকে সেই চেষ্টা সবসময় থাকবে। প্লিজ কেউ ভাববেন না যে আমি আপনাদের কাছ থেকে আবারও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য, আমার স্বার্থের জন্য
জন্য আমি এই কথাগুলো বলছি। আমি সত্যিকারভাবেই যাদের সাথে আমার সম্পর্কগুলোকে বিনষ্ট করে পচিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেই পূর্বের কথাগুলো সবকিছু একদম মন থেকে মুছে ফেলতে চাই। আমি জানি যে এই কাজগুলোতে আমার কিছুটা সময় লাগে। তারপরেও আমি আমি প্রায় 80% সেগুলো ভুলেই গেছি বলা যায়। আমি আপনাদের সাথে আমার সম্পর্কটা যেন সুদৃঢ় হয়। আবার সেই ছোটবেলার যেই আমার হাসিখুশি কাজিনসরা আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তারপর আমার মনে হয় না যে আমি আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকলে তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই। আমি দূর থেকেই সেটা বলছি, কাছে গেলে হয়তোবা পায়ে ধরবো। আর কেউ ভাববেন না যে এটা আমি। আপনারা এট লিস্ট আমাকে ছোট থেকে যারা চিনেন, আপনারা আমি অন্তত স্বার্থের জন্য এসব করব। আপনাদের যদি এরকম মনে হয়, তাহলে প্লিজ মন থেকে যদি আমাকে মেনে নিতে পারেন, প্লিজ তাহলে আমার পাশে থাকবেন। যেভাবে ছিলেন আগামীতেও থাকবেন। এই প্রত্যাশাই ব্যক্ত করছি। আর আমিও সর্বতোভাবে আমার দিক থেকে আপনাদের পাশে থাকার একটা সুন্দর সম্পর্ক, মৈত্রী স্থাপন করার চেষ্টা জারি রাখব।